বক্তব্যের বিষয় নয়, আমাদের সিদ্ধান্ত নেয়ার বিষয়। আমরা নেতৃবৃন্দের বক্তব্যে যে সিদ্ধান্ত পেয়েছি, আমি অল্প কথায় আমি সিদ্ধান্ত আপনাদের সামনে পেশ করব। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা বিগত সরকারের 15টি বৎসর অবহেলিত। আমাদের দাবি আদায় তো দূরের কথা, পে স্কেল পাওয়ার তো দূরের কথা, আমাদের সংগঠকদের ন্যূনতম সম্মান দেখানো হয়নি। আমাদেরকে বিভিন্ন সময় আবেদন নিবেদন দেওয়া হলেও আমাদেরকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। আমি ঘৃণা করি বিগত সরকারকে, বিগত সরকারের প্রতিনিধিদেরকে। তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের সংগঠককে কোনো সম্মান দেখাননি। প্রজাতন্ত্রের কর্মচারী সংগঠকদের সম্মানিত নেতৃবৃন্দের সম্মান দেখিয়েছেন। বেগম খালেদা জিয়া যে বক্তব্যটি আমার শ্রদ্ধাভাজন হান্নান ভাই বলেছেন, উনি সবসময় হান্নান ভাই এবং সালাউদ্দিন সেলিমকে রেড পাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। আর তাদের কোনো পারমিশন লাগবে না, আলাদাভাবে কোনো পাস নিতে হবে না। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা বিগত 10 বছর পে স্কেল না পাওয়ার কারণে পরিবার পরিজনে অর্ধাহারে অনাহারে জিপিএফ এর লোন তুলে অন্যান্য ধার দেনা করে আমাদের বেতনের টাকা দিয়ে আমরা 15 দিন চলতে পারি না, আমাদের পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে পারি না। এগুলো বক্তব্য আপনারা লম্বা সময় বিভিন্ন কর্মসূচিতে শুনেছেন, আমি বক্তব্যে যাব না। আজকের বক্তব্যের কনসেন্ট্রেটেড কথা নিয়ে আমি বলছি। আমরা প্রত্যাশায় ছিলাম, অনেক প্রত্যাশার ফসল আমাদের পে কমিশন। আমাদের দাবিও ছিল, আমরা প্রত্যেকটা সংগঠন আমাদের পে কমিশনে আমাদের দাবিনামা লিখিত উপস্থাপন করেছি। আমরা কি চেয়েছি? 1:4 চাই 12 গ্রেডে ডিসেম্বর 15 ডিসেম্বর 2025-এর মাধ্যমে আমাদের পে স্কেলের গেজেট চাই। বিভিন্ন সময় দেখেছি অর্থ উপদেষ্টা মহোদয় উনি বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন যে কর্মচারীদের পে স্কেল দরকার। আগামী ডিসেম্বর মাসের রিভাইজ বাজেটে আমাদের পে স্কেলের যে টাকা লাগবে, যে বরাদ্দ লাগবে, সেটি তিনি রাখবেন। এই বক্তব্যগুলি আমরা শুনেছি। আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা পে কমিশনের কাছে নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিতে বলেছি। প্রতিটা সংগঠন বলেছে পে কমিশন রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে দেবে। সেই কথাটি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে কথা দিয়ে এসেছেন। আমরা ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট পাবো এই প্রত্যাশায় থেকে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা হিসাব করছি কার কতটুকু বাড়বে। আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আমরা পে স্কেলের ন্যূনতম কোন গ্রেড কত দেবেন, কয়টি গ্রেড দেবেন, এই বিষয়গুলি দেখে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় প্রচারিত হয়েছে। আমরা আশায় বুক বেঁধে আছি যে আমরা পে স্কেল পাবো। এইবার আমাদের পরিবার পরিজনে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে সরকারি কর্মচারী হিসেবে সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারবো। আমরা এই প্রত্যাশায় থাকার পরে আমাদেরকে হতাশার বেড়াজালে আবদ্ধ করলেন যে ব্যক্তিটি কিছুদিন আগেও বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন কর্মচারীদের পে স্কেল জরুরি। সেই ব্যক্তিটি পে কমিশন গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনায় করে। লুত্তর ভাই তার বক্তব্যে বলেছেন আমরা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমাদের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছিলাম, বিভিন্ন কর্মসূচি করেছি, ওই ব্যাখ্যায় যাব না। ওনার পক্ষে স্মারকলিপি নিয়েছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি জনাব সাব্বির সাহেব, তার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব। আমরা দিতে চাইনি যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের স্মারকলিপি দিব, আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আমাদের দুঃখ দুর্দশার কথা বলবো। আমরা স্মারকলিপি দেওয়ার পরপরই পে কমিশন গঠন হতে আমরা
আমাদের প্রত্যাশার জায়গায় আমরা অটল ছিলাম। আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় আমাদের রক্তক্ষরণ করেছেন। পে কমিশন গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারের সময়। আমাদেরকে পে কমিশন বাস্তবায়ন করতে হবে এই সরকারের সময়। সম্মানিত নেতৃবৃন্দ, প্রতিটা কর্মচারী ভাই বোনদের রক্তক্ষরণ হচ্ছে, কারণ একটা আশায় থেকে আমরা পে স্কেলের গেজেট পাবো এই প্রত্যাশায় থেকে যখন অর্থ উপদেষ্টার এই বক্তব্য শুনেছি, আমরা আমাদের অনেকেই কি যন্ত্রণায় ভুগছি। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা থেকে আমরা দুশ্চিন্তায় পড়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমার 9 তারিখের রাতে 2টা-3টার মধ্যে ঘুম হয় না যে অর্থ উপদেষ্টা মহোদয় আগে কি বললেন, এখন কি বললেন। উনি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছেন। মানে অর্থ উপদেষ্টা মহোদয়, আজকের সবার মাধ্যমে আপনাকে জানাতে চাই, আপনি যদি আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে না পারেন, অনতিবিলম্বে আগামীকালই আপনি পদত্যাগ পত্র প্রদান দাখিল করেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের অবগতির জন্য বলতে চাই, আপনারাও আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখে, বিভিন্ন মিডিয়ায় দেখে আমরা খুশি হয়েছিলাম যে মিটিং সিটিং লাগবে না, যারা করতেছে করুক, পে স্কেল পেলে লুৎফরও পাবে, আমার একজন ওই প্রত্যন্ত অঞ্চলের সহকর্মীও পাবে। আপনাদের আশার প্রতিফলন কি ঘটেছে আপনারা বুঝেছেন। এখন আমাদের সাধারণ ভাই সম্মানিত সভাপতির সাথে আমাদের নেতৃবৃন্দের ছোট ছোট করে কথা হচ্ছিল যে আমরা কর্মসূচি দিব, লোক পাবো না। আমি আপনাদের অবগতির জন্য বলি, বিগত 8 তারিখে যে কর্মসূচিটি হয়েছে, শিক্ষক সমিতির নেতৃত্ব দেন তোতা গাজী তথা তোতা ওয়াদুদ, আনিস রবিউল, এইরকম আমাদের সাথে তারা জোটে কাজ করেছেন। সেদিন লিপি অল্পদিন কর্মচারীদের শিক্ষকদের নেতৃত্বে আসা সেই লিপির ডাকে 8 তারিখ সকাল থেকে লক্ষ লক্ষ কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনার হাজির হয়েছেন। আমি ওখানে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে ছিলাম। সেখানে তাদেরকে পদযাত্রায় বাধাগ্রস্ত করেছেন। আমি আপনাদের সংগঠনের ভাই হিসেবে, আমাদের দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক হিসেবে, আইন প্রকারী সংস্থা তথা পুলিশের রমনাদনের ডিসি সাহেবের সাথে কথা বলে দায়িত্ব নিয়ে পদযাত্রার কর্মসূচি করেছি। সম্মানিত নেতৃবৃন্দ, তাদের গতকালের আলোচনাও আমরা শেষার্ধে ছিলাম, আমি বাদিউল সহ। ওনারা পেশায় শিক্ষক, আমাদের মধ্যে যদি ক্লার্ক হতেন, অফিস সহায়ক, অফিস সহকারী, ক্লার্কিক্যাল জব করতেন, তারা বুঝতেন। তাদেরকে আমাদের সম্মানিত প্রতিনিধিরা, রাষ্ট্রীয় প্রতিনিধিরা বুঝিয়েছেন যে আপনাদের 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা পে কমিশনে সুপারিশ পাঠাচ্ছি, পে কমিশন দিলেই আপনারা পেয়ে যাবেন। এই জন্যই আপনারা দেখেছেন আমার ভাই বলছিলেন যে মূলা ঝুলাইছেন, ওটা আনিস সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিস ভাই ওটা ক্লিয়ার করেছেন যে আগে যা বলছিলেন সেটাই। সম্মানিত নেতৃবৃন্দ, সোজা হাতে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। আর বাংলাদেশের ইতিহাস যে প্রাপ্তির যে বিষয়গুলো ছিল সবগুলোতে আন্দোলন কর্মসূচি ছাড়া কিছু আদায় হয়নি। সম্মানিত সহকর্মীবৃন্দ, এই শিক্ষকেরা ছিলেন 17 গ্রেড, তাদেরকে 13তম গ্রেড দিয়েছেন। তারপরে তাদের অবস্থান চেঞ্জের জন্য, পরিবর্তনের জন্য তারা অদ্যাবধি আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন। আমরা আগামী শনিবার লুৎফর ভাই যে প্রস্তাব দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দুর যে ইঙ্গিত রয়েছেন, অনেক কথা আপনাদের এসেছে। আমরা এখানে আসছি, আমরা দাবি আদায় পরিষদ সহ আমাদের বিশ্ববিদ্যালয়, বুয়েট, আমাদের সমন্বয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের জেলা পর্যায়কে আমাদের আন্দোলন কর্মসূচি কিংবা দাবি আদায়ের জন্য আমাদের সম্পৃক্ত করা দরকার প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে। সেজন্য আমাদের জেলা পর্যায়ে আমাদের যোগাযোগ রক্ষা করা লাগবে। সেই লক্ষ্যে আগামী শনিবার হল প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রেস ক্লাবের নিচতলাটা আমরা বললাম, পাশাপাশি যেখানেই পাবো আগামী শনিবার আমাদের প্রতিনিধি সমাবেশ হবে। 9ম পে স্কেল বাস্তবায়নের যে নেতিবাচক
বক্তব্য উপদেষ্টা দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং নবম পে স্কেল 15 ডিসেম্বর 2025-এর মধ্যে বাস্তবায়নের জন্য আমাদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিনিধি সভায় আমরা আমাদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা চিন্তা করব। আমরা যদি দেখি 30শে নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ হয়ে যায়, দেন আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা আমাদের কর্মসূচি কার্যক্রম ইনশাআল্লাহ চলতে থাকবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ।